ঘন সবুজ জঙ্গলের নাম ছিল নীলছা বন। এই বনে নানা রকম পশুপাখির বাস ছিল, হরিণ, খরগোশ, বানর, হাতি আর এক চতুর শেয়াল। সবাই মিলেমিশে শান্তিতে থাকত। তবে বনের এক কোণে থাকত এক ভয়ঙ্কর বাঘ, নাম তার রুদ্র। সে ছিল খুবই শক্তিশালী আর একটু অহংকারীও। নিজের শক্তির জোরে সে অন্য প্রাণীদের ভয় দেখিয়ে নিজের ইচ্ছামতো সব কিছু করত। একদিন দুপুরে ছোট্ট খরগোশ টুনি নদীর ধারে পানি খেতে গিয়েছিল। হঠাৎ রুদ্র বাঘ এসে হাজির। টুনি ভয়ে কাঁপতে লাগল। বাঘ গর্জে বলল, এই বন আমার, এখানে থাকতে হলে আমার নিয়ম মানতে হবে। টুনি কাঁপা কাঁপা গলায় বলল, আমরা তো সবাই শান্তিতে থাকতে চাই, তুমি কেন আমাদের ভয় দেখাও? রুদ্র হেসে বলল, কারণ আমি শক্তিশালী। এই ঘটনা দ্রুত বনের সব প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ল। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। তখন বনের জ্ঞানী হাতি, গজরাজ, সবাইকে ডেকে একটি সভা বসাল। গজরাজ বলল, আমরা যদি আলাদা আলাদা থাকি, তাহলে রুদ্র আমাদের সবাইকে ভয় দেখাবে। কিন্তু যদি আমরা একসাথে থাকি, তাহলে সে কিছুই করতে পারবে না। বানর মিঠু বলল, কিন্তু আমরা তো তার মতো শক্তিশালী নই। গজরাজ হেসে বলল, শুধু শক্তি নয়, বুদ্ধি আর ঐক্য বড় শক্তি। সবাই মিলে একটি পরিকল্পনা করল। তারা ঠিক করল, রুদ্রকে বুঝিয়ে দিতে হবে যে একসাথে থাকলে কেউই দুর্বল নয়। পরদিন সকালে রুদ্র যখন আবার শিকার করতে বের হল, তখন সে দেখল সব প্রাণী একসাথে দাঁড়িয়ে আছে। হরিণ, খরগোশ, বানর, এমনকি ছোট ছোট পাখিরাও একসাথে। রুদ্র অবাক হয়ে বলল, আজ সবাই একসাথে কেন? গজরাজ সামনে এসে শান্ত গলায় বলল, এই বন সবার। তুমি একা শক্তিশালী হতে পারো, কিন্তু আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। রুদ্র একটু হেসে বলল, তোমরা কি আমাকে ভয় দেখাতে এসেছ? ঠিক তখনই বানররা গাছ থেকে ফল ছুঁড়তে লাগল, পাখিরা একসাথে ডাকতে লাগল, আর হাতি গজরাজ জোরে পা মাটিতে ঠুকতে লাগল। পুরো বন যেন কেঁপে উঠল। এই দৃশ্য দেখে রুদ্র একটু ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল, একসাথে থাকলে এই ছোট ছোট প্রাণীরাও শক্তিশালী হয়ে ওঠে। রুদ্র ধীরে ধীরে শান্ত হয়ে বলল, ঠিক আছে, আমি আর তোমাদের বিরক্ত করব না। আমি বুঝেছি, একা শক্তি সব কিছু নয়। সেদিনের পর থেকে রুদ্র আর কখনো কাউকে ভয় দেখায়নি। সেও অন্যদের সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করল। বনের সব প্রাণী আবার আনন্দে বসবাস করতে লাগল। টুনি খরগোশ একদিন গজরাজকে বলল, আজ বুঝলাম, আমরা ছোট হলেও একসাথে থাকলে বড় শক্তি হয়ে উঠি। গজরাজ মৃদু হেসে বলল, হ্যাঁ, ঐক্য আর বুদ্ধিই আসল শক্তি। এইভাবেই নীলছা বন শান্তি ফিরে এলো, আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।